হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো নুডলসের পাকোড়া। আপনারা বাসায় খুব চটজলদি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। বিকেলের নাস্তায় এটি খুবই মজাদার একটি আইটেম। চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট নুডলস। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে 1 মাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2 প্যাকেট নুডলস। নুডলসগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এটাকে সেদ্ধ হতে দিব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটিকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এখানে দিয়ে দিলাম ভাজা জিরে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি নুডলসের 1 প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নেবেন যাতে মশলাটা নুডলসের সাথে লেগে যায়। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে নুডলস এবং মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন নুডলসগুলোকে এভাবে হাত দিয়ে মুঠো মুঠো করে চেপে নিতে হবে, তারপর প্যানে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে হাত দিয়ে মুঠো করে চেপে নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো পাকোড়া ভেজে নেব। পাকোড়ার একটা পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, কারণ হাই হিটে যদি আপনি ভাজতে যান তাহলে পাকোড়াটা পুড়ে যাবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন সুন্দর একটি কালারও চলে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার ও কুড়মুড়ে নুডলসের পাকোড়া। আমার এই রেসিপিটি ফলো করে আপনি খুব সহজেই বিকেলের নাস্তায় এই স্ন্যাক্স আইটেমটি করে ফেলতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।